পাতিলের মধ্যে দিয়ে দিলাম মাংস, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, জিরে বাটা, রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবেন সেটার পরিমাণ মতো দিয়ে দিবেন। এলাচ দিয়ে দিব, দারচিনি দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা গোশের উপরে মশলাটা বসে। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখানোর পরে এটাকে এভাবে চাপ দিয়ে আটকে নেব। নেওয়ার পর আধা ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো। 10-15 মিনিট ঢেকে রাখার পরে মাংসটা এরকম হবে। এরপর আপনি মাংসের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, হালকা পরিমাণে পানি দিবেন যেন মাংসটা ভুনা হয়, নিচে যেন লেগে না যায়। এভাবে হালকা করে একটু মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দিবেন। নিচের দিকে দেখবেন পানিটা বলকানি উঠে গেছে। এরপর আপনি চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। আমি ভালোবাসি মাংসের সাথে আলু খেতে, তাই আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি নতুন নতুন এই প্রফেশনে এসেছি, আমার ভুল ত্রুটি হতেই পারে। ভুল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন ইনশাল্লাহ। নেক্সট টাইম ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিব। আলুটা মেশানো হয়ে গেলে আবার ঢেকে দিব। এভাবে প্রায় 40 মিনিটের জন্য রেখে দিব।